ঘরে বিছানায় নিস্তব্ধ হয়ে শুয়ে আছে শরীফ। চোখ দুটি সচেতন, কিন্তু শরীর সাড়া দিচ্ছে না আগের মতো। পাশে বসে বাবা মা, মুখে দুশ্চিন্তার ছাপ। কয়েক বছর আগেও সে স্বাভাবিকভাবেই হাঁটতো, মাদ্রাসায় যেত, খেলাধুলা করত। হঠাৎ করে হাঁটতে গিয়ে পড়ে যাওয়ার পর শুরু হয় অদ্ভুত দুর্বলতা। স্থানীয় চিকিৎসায় ফল না পেয়ে তাকে নেওয়া হয় ঢাকায়। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান সে ডিএমডি রোগে আক্রান্ত। দ্রুত উন্নত চিকিৎসা জরুরি। শরীফের বাবা আবুল কালাম পেশায় ভ্যান চালক। দিনে আনে দিন খায়, এমন আয়েই চলে সংসার। ছেলের চিকিৎসার জন্য তিনি নিজের ভ্যান গাড়ি ও 1% জমি বিক্রি করেছেন। এনজিও থেকে নিয়েছেন ঋণ, আত্মীয়দের কাছ থেকেও ধার করেছেন। কিন্তু চিকিৎসা সম্পন্ন করতে প্রয়োজন আরও প্রায় লাখ টাকা। ওই ভাই ওদিকে দিন 50,000 টাকা দিছে, দেওয়ার পরে আল্লাহর মতে মাত্রের চিকিৎসা করে আমি আসি। এখন তো শুনে চিকিৎসা আমি করতে পারি না, আমার কোনো অর্থ নেই, কিচ্ছু নাই, আমার কিছু বলতে কিছু না। এখন আমি বদলা দিয়ে খাইতে হবে ভাত। যেদিন বদলা দেয় সেদিন আমার চুলা চলে, যদি বদলা না দিতে পারি একদিন আমার একদম বন্ধ। মা ফাতেমা বলেন, 8 বছর বয়স পর্যন্ত ছেলে পুরোপুরি সুস্থ ছিল। এরপর ধীরে ধীরে চলাফেরা কমে যায়। এখন সে নিজে দাঁড়াতেও পারে না। খেলাধুলা করে ভালোই আসছিল, মানে ওই আজকে 5 বছর ধরে হয় কেমন জানি করে করে আডার পর দিয়ে পরে ঘরে আমরা ঢাকায় নিছি। ঢাকা নিয়ে পয়সায় একটু চিকিৎসা করে চাই কি তেমনি এরকম কি করিয়া কোনো ভাঙ্গা গেছে না কি, মানে এর লেগে নিছিল। পরে নেওয়ার পরে ডাক্তারে নিবসা দেয়, ভবিষ্যৎ শেষ। বড় ভাইয়ের কথায় দ্রুত সহায়তা না পেলে অবস্থা আরো জটিল হবে। এখন আমরা চাইতেছি সরকারের কাছে, যদি সরকার আমাদেরকে সহযোগিতা করে আমার ছোট ভাইয়ের চিকিৎসার জন্য, আমরা চাইতেছি এটার জন্য যদি সরকারের সহযোগিতা, যদি আমার ছোট ভাই সুস্থ হয়, আমরা ওইটাই চাই। পরিবারের সব সঞ্চয় শেষ। এখন একমাত্র ভরসা সরকারি সহায়তা বা সমাজের সামর্থ্যবান মানুষের সহযোগিতা। সরকারের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা পায় তাহলে চেষ্টা হইতে পারে, নাইলে আর কিছু করার নেই। ওনার সবকিছু শেষ নাই। প্রয়োজনীয় অর্থ জোগাড় হলে হয়তো আবারও নতুন করে আশার আলো দেখতে পারে শরীফ। নিউজ ডেস্ক, RTV।